নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024 এ সকলকে স্বাগত। আমি শ্রী কামির উদ্দিন শেখ, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা বোর্ডে যাই। এই অধ্যায়ে জ্যামিতির দুটি উপপাদ্য আছে এবং বেশ কতগুলো প্রয়োগ রয়েছে। আজকে আমরা এই দুটি উপপাদ্য এবং কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথম উপপাদ্যে আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণের মান সমান হয়। একটু রাফলি বোঝাচ্ছি। এ একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এ বি সি একটি ত্রিভুজ, যার দুটি বাহুর দৈর্ঘ্য এ বি আর এসি সমান। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ সমান এ সি বি কোণ। এটা হচ্ছে উপপাদ্য 1, প্রথম উপপাদ্য আজকের। আর দ্বিতীয় উপপাদ্যটা উল্টোটা, বিপরীত। দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু সমান হয়। তা প্রথম উপপাদ্যের যখন আমরা প্রমাণ করব, এর 4টে ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে প্রশ্নে কি দেওয়া আছে, যাকে প্রদত্ত বলা হয়। অর্থাৎ প্রশ্নে কিছুই না, এ বি সি একটি ত্রিভুজ ধরে নিয়েছি, যার এ বি সমান এসি প্রমাণ করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বলা হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে এ বি সি কোণ সমান এ সি বি কোণ। তৃতীয় ধাপ হচ্ছে অঙ্কন, অর্থাৎ এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য একটা অঙ্কন, এক্সট্রা একটা অঙ্কন আঁকতে হয়। সেটা আমরা অঙ্কন করব। অঙ্কন আমরা বিএসি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে পারি, আমরা অঙ্কন হিসাবে মধ্যমা আঁকতে পারি। যেমনভাবে অঙ্কন নেব সেই অনুযায়ী প্রমাণ হবে। তাহলে আমরা একটা অঙ্কন করব। অঙ্কন আমি মধ্যমা ধরেই করব। অর্থাৎ মধ্যমা কাকে বলে? এই বিসি বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, যে রেখাংশ, এটাই হচ্ছে মধ্যমা। ত্রিভুজের 3টে মধ্যমা হয়, আমরা এডি মধ্যমাটা অঙ্কন করব। এডি মধ্যমা অঙ্কন করে দুটি ত্রিভুজ সর্বসম করে প্রমাণ করব। এই দুটি ত্রিভুজ সর্বসম হলেই এ বি সি কোণ সমান এ সি বি কোণ প্রমাণ হবে। অঙ্কন, আর অঙ্কনের পরই হচ্ছে প্রমাণ। তাহলে একটি উপপাদ্যের 4টে ধাপ অনুযায়ী আমরা করব। এক হচ্ছে প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে। 2 হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। তৃতীয় ধাপটা হচ্ছে অঙ্কন, যেটা অতিরিক্ত কিছু আঁকার জন্য আমাদের কাজ করতে হয়। আর চতুর্থ ধাপ হচ্ছে লাস্ট, যে ইম্পর্টেন্ট ধাপ, সেটা হচ্ছে প্রমাণ, যে আমরা এক্ষেত্রে আমরা সর্বসম করে প্রমাণ করব। এইভাবে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। তাহলে আমরা আমাদের উপপাদ্যে চলে যাই। প্রথম উপপাদ্যে যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে প্রথমে আমাকে একটা ত্রিভুজ নিতে হবে, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এই একটি ত্রিভুজ নিচ্ছি আমি। এই একটি ত্রিভুজ নিলাম, যার নাম এ বি সি একটি ত্রিভুজ, এবং এ বি আর এসির দৈর্ঘ্য সমান। তাহলে উপপাদ্যটি আমি পুরো প্রমাণ করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরাও আমার সঙ্গে নোট করতে পারো। তাহলে প্রথম ধাপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রদত্ত। যা দেওয়া আছে, প্রদত্ত মানে যা দেওয়া আছে। ধরি ত্রিভুজ এ বি সি, এক্ষেত্রে ত্রিভুজ এবিসি নিয়েছি, তাই ধরি ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি। ত্রিভুজ
এবিসি এর এবি সমান এসি, এটা হচ্ছে প্রদত্ত মানে দেওয়া আছে। সেকেন্ড ধাপ প্রামাণ্য। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? যে এই দুটি বাহুর বিপরীত কোণ সমান। প্রামাণ্যতে সংক্ষেপে জাস্ট কোণ এবিসি সমান কোণ এসিবি, এইটুকু লিখলেই হবে। কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে। তৃতীয় ধাপ অঙ্কন। অর্থাৎ অতিরিক্ত কিছু আমরা অঙ্কন করব প্রমাণ করার জন্য। তাই আমরা এক্ষেত্রে আমি একটু আলাদা কালি দিয়ে দেখাচ্ছি রেডিংকে। এই একটা মধ্যমা নিলাম, মধ্যমা নিয়ে অঙ্কন করছি। অন্য কিছু অঙ্কন নেওয়া যায়, কিন্তু মধ্যমা নিলে সহজ হবে। তাই আমরা এডি মধ্যমা নিলাম। মধ্যমা মানে ডি মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত যে রেখাংশ সেটাই মধ্যমা। এডি মধ্যমা নিলাম। তাই এক্ষেত্রে আমরা এখানে মেনশন করব এডি মধ্যমা অঙ্কন করলাম। এডি মধ্যমা অঙ্কন করলাম। জাস্ট এইটুকু করলেই হবে, করলাম। এরপর আমরা চলে যাব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, প্রমাণ। অর্থাৎ আমরা প্রমাণ পার্টে চলে যাব। প্রমাণ আমি এর আগেও বলেছিলাম, এই দুটি ত্রিভুজ, এই দুটি কোণ সমান প্রমাণ করার জন্য যে পাশাপাশি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এডি মধ্যমা অঙ্কন করার পর, সেই দুটি ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে। ক্লাস 7-এ আমরা সর্বসমতা নিয়ে অনেক কিছু পড়েছি। ত্রিভুজ সর্বসম হয় 4 ধরনের ক্রাইটেরিয়া, 4 ধরনের শর্ত অনুসারে দুটি ত্রিভুজ সর্বসম হয়। প্রথম শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, যাকে এস 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 বলি। দ্বিতীয় শর্ত হচ্ছে এস এ এস, বাহু কোণ বাহু। তৃতীয় সর্বসমতা আমরা দেখেছি যে কোণ কোণ বাহু, অর্থাৎ দুটি কোণ একটি বাহু, দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা সর্বসম হয়। আর তৃতীয় হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় আর এইচ এস, অর্থাৎ সমকোণ থাকতে হবে। সমকোণী ত্রিভুজের সমকোণ, অতিভুজ এবং যে কোনো একটি বাহু, আর এইচ এস, এই 4টি শর্ত অনুসারে দুটি ত্রিভুজ সর্বসম হয়। এখানে দেখতে হবে এই দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কোন শর্ত প্রযোজ্য। কারণ এখানে যা দেওয়া আছে এবির সঙ্গে এসি, এই দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা এডি মধ্যমা অঙ্কন করেছি, তার মানে ডি মধ্যবিন্দু, মধ্যমা সবসময় মধ্যবিন্দুতেই হয়, এটা মধ্যবিন্দু। তাহলে বিডি, অর্থাৎ এই বিডির সঙ্গে সিডির দৈর্ঘ্য সমান হবে, যেহেতু এডি মধ্যমা। আর এডি বাহুটি এবিডি ত্রিভুজের ক্ষেত্রেও আবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ এডি বাহুটি সাধারণ বাহু। এডি বাহু এবিডি ত্রিভুজেরও একটি বাহু, আবার এসিডি ত্রিভুজেরও একটি বাহু। তাই এই বাহুটিকে বলা হয় সাধারণ বাহু, কারণ দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটি প্রযোজ্য। তাই আমরা এবার প্রমাণে যাই। তাহলে প্রমাণটা আমি আবার একটু এক্সপ্লেন করে দিই যে এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। এই সর্বসমতা হবে যে এবি আর এসি সমান, প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত। অঙ্কন অনুসারে পাচ্ছি আমরা বিডি সমান সিডি, যেহেতু এডি মধ্যমা ডি মধ্যবিন্দু, বিডি সমান সিডি। আর তৃতীয় পয়েন্ট পাচ্ছি এডি সাধারণ বাহু। তাহলে তিনটে ক্ষেত্রেই বাহু 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 আসছে, এবি সঙ্গে এসি বাহু, বিডি বাহু সমান সিডি, আর এডি সাধারণ বাহু। অর্থাৎ বাহু 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 সর্বসমতা অনুযায়ী, শর্ত অনুযায়ী আমাদের সর্বসম হবে। তাই এবার প্রমাণটা আমরা নোট করি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি থেকে পাই আমি একটু পয়েন্ট ওয়াইজ করছি। নাম্বার 1 যেটা দেওয়া আছে এবি সমান এসি, এবি সমান এসি, এবি সমান এসি ব্র্যাকেটে প্রদত্ত, কারণ প্রশ্নে দেওয়া ছিল, তাই আমরা এই পয়েন্টটি পাচ্ছি। নেক্সট পয়েন্ট, বিডি সমান সিডি অঙ্কন অনুসারে, বিডি সমান সিডি ব্র্যাকেটে যেহেতু এডি মধ্যমা,
তাই অঙ্কন অনুসারে পাচ্ছি বিডি সমান সিডি। অঙ্কন অনুসারে বললেই হবে, অঙ্কন অনুসারে। আর 3 নম্বর পয়েন্ট পাচ্ছি ছবি থেকে, এডি সাধারণ বাহু। এডি সাধারণ বাহু অর্থাৎ এক্ষেত্রে একটি বাহু, এই একটি বাহু, একটি, তিনটি ক্ষেত্রেই বাহু বাহু বাহু, অর্থাৎ দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে বাহু 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 অনুযায়ী। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম চিহ্ন, এইরকম একটা চিহ্নটাকে সর্বসম চিহ্ন বলে। সর্বসম ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এটা কি অনুযায়ী অবশ্যই ইম্পর্টেন্ট মেনশন করতে হবে, বাহু 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 সর্বসমতা বা এস এস এস, বাহু 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 সর্বসমতা অনুযায়ী। বাহু 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 সর্বসমতা মেনশন করলেই হবে। এস 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 সর্বসমতার শর্ত অনুযায়ী হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম। এবার সর্বসম ত্রিভুজ হলে কি হয়, অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান হয়, অর্থাৎ একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজের উপর যদি ওভারল্যাপ করা হয় পুরো মিশে যাবে। অতএব কোণ এবিডি সমান কোণ এসিডি ব্র্যাকেটে সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজে সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণ বা অনুরূপ অংশ, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণ। তাই এবিডি কোণ সমান এসিডি কোণ। এবার যেটাই এবিডি কোণ সেটাই এবিসি কোণ। দেয়ারফর কোণ এবিসি সমান কোণ এসিবি ব্র্যাকেটে প্রমাণিত। এই পর্যন্ত আমাদের করতে হবে। এই অনুরূপ ব্যাপারটা কি, অনুরূপ কোণ, এখানে যদি আমরা একটা ত্রিভুজ নিয়েছি, এটা হচ্ছে একটি ত্রিভুজ যেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান। যদি আমরা এটা মধ্যমা কি মাঝখান দিয়ে যেটা আঁকা হচ্ছে মধ্যমা, এবার এই ত্রিভুজ দ্বয়ের তো সর্বসম হচ্ছে এই বাহু 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 সর্বসমতা অনুযায়ী। এবার এটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে একটি অংশ আর একটি অংশের সঙ্গে কি হয়, ওভারল্যাপ করে যাচ্ছে, পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ এই মধ্যমার সাপেক্ষে যে পাশাপাশি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটি ত্রিভুজ পুরো সর্বসম বলে একটি অংশ আর একটি অংশের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে অনুরূপ কোণে এই কোণটি, অর্থাৎ এখানে যে বি কোণ আছে এই বি কোণটি সি কোণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, হবে কারণ দুটি ত্রিভুজ সর্বসম। সর্বসম হয়ে গেলে ক্ষেত্রফল সমান, বাহু সমান, বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান সমান, মানে অনুরূপ কোণ অনুরূপ বাহু সব সমান হবে। তাই এক্ষেত্রে এই সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণ খুব ইম্পর্টেন্ট, এটা মেনশন করা। তাই আমরা এক্ষেত্রেও দেখাতে পারি যে ত্রিভুজদ্বয় সর্বসম বলে একটি অংশ আরেকটি অংশের উপর ওভারল্যাপ করে গেছে, তাই অনুরূপ কোণ দুটির মান সমান, অর্থাৎ এই কোণের মানের সঙ্গে এই কোণ মান সমান, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমি আরেকবার এটাকে রিভিশন দিই, আরেকবার পুনরায় বলে দিই। তাহলে প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণদ্বয়ের মান সমান হবে। এটা ছিল প্রশ্নে উপপাদ্য। তাহলে উপপাদ্যের 4টে ধাপ। এক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত, মানে যা দেওয়া আছে প্রশ্নে সেটা অনুযায়ী আমরা একটা ধরে নিলাম। ধরি ত্রিভুজ এবিসি যার এবি বাহু সমান এসি বাহু, এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা আমাদের প্রামাণ্য। তৃতীয় ধাপ অঙ্কন, এটা প্রমাণ করার জন্য আমরা একটা মধ্যমা নিয়েছি, এডি মধ্যমা অঙ্কন করেছি, যেখানে বিসি এর মধ্যবিন্দু ডি, তাই এডি মধ্যমা অঙ্কন করলাম, এটা গেল অঙ্কন। চতুর্থ ধাপ ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে প্রমাণ। প্রমাণটা কি, প্রমাণ
এই দুটি ত্রিভুজ যে সর্বসম সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাই ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি এবি সমান এসি, এবি সমান এসি, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য, যেটা প্রশ্নে দেওয়াই আছে প্রদত্ত। 2 বিডি সমান সিডি, ডি যেহেতু মধ্যবিন্দু, এডি মধ্যমা, তাই অঙ্কন অনুসারে বিডি সমান সিডি। তৃতীয় এডি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ দুটি ত্রিভুজ উৎপন্ন করতেই কাজে লেগেছে এডি সাধারণ বাহু। তাই এবিডি ত্রিভুজ এবিডি ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজ সর্বসম, বাহু 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 সর্বসমতার শর্ত অনুযায়ী। অতএব কোণ এবিডি সমান কোণ এসিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অর্থাৎ এবিডি মানে এস এবিসি, এবিডি কোণ মানে কি এবিসি কোণ, তাই কোণ এবিসি সমান কোণ এসিবি প্রমাণিত। এই হচ্ছে আমাদের উপপাদ্যটি। এইভাবে যদি করা হয় তাহলে মোটামুটি সঠিকভাবে সুন্দরভাবে আমরা শিখতে পারবো। এবার বাড়িতে এই উপপাদ্যটি প্র্যাকটিস করার সময় নামগুলো চেঞ্জ করতে হয়, এবিসি নাম না দিয়ে পি কিউ আর বা এক্স ওয়াই জেড একটু আলাদা ধরনের ত্রিভুজের নাম দিয়ে নিজে না দেখে প্র্যাকটিস করতে হবে। শুধু উপপাদ্য মুখস্থ করা যাবে না, মুখস্থ করার জিনিস নয়, উপপাদ্যর ছবি দেখে ডায়াগ্রাম দেখে সেই নাম দেখে আমাদেরকে এইভাবে প্রমাণ করতে হবে, তাহলে ব্যাপারটা সহজ হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব দ্বিতীয় উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য ঠিক তার উল্টোটা, মানে একটি ত্রিভুজের দুটি কোণ সমান দেওয়া আছে, প্রমাণ করতে হবে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান ছিল, কোণ প্রমাণ করতে হচ্ছে সমান। দ্বিতীয় উপপাদ্যে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেটা নিয়ে আমরা চলে যাব। আমাদের দ্বিতীয় উপপাদ্যে যাই তাহলে। উপপাদ্য 2, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এক্ষেত্রে কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে ভালো করে পড়তে হবে, দুটি কোণের পরিমাপ সমান দেওয়া আছে, দুটি কোণের মান সমান দেওয়া আছে। তাই দুটি কোণের মান সমান এটা প্রদত্ত দেওয়া আছে, প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। একই ধরনের চিত্র কিন্তু প্রমাণটা ঠিক বিপরীত, দেওয়া আছে দুটি কোণের মান সমান, প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাই সরাসরি আমরা এই উপপাদ্যে চলে যাই। এর জন্য আমরা একটি ত্রিভুজ নিচ্ছি। এই একটি সমদ্বিবাহু ত্রিভুজ নিলাম, সমদ্বিবাহু ঠিক না, এমন একটি ত্রিভুজ নিলাম যে ত্রিভুজটির দুটি কোণের মান সমান, যে ত্রিভুজটির দুটি কোণের মান সমান, অর্থাৎ এই কোণ দুটির মান সমান, এই দুটি কোণের মান সমান। এ বি সি একটি ত্রিভুজ যার এ বি সি কোণ সমান এ সি বি কোণ, এই একটি ত্রিভুজ। এবার এই দুটি কোণ সমান, তার বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এসি আর সি কোণের বিপরীত বাহু এবি, বি কোণের বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু এবি। প্রমাণ করতে হবে এবি সমান এসি, ঠিক আগের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটা। তাই এর আগের মতো উপপাদ্যের 4টি ধাপ, সব উপপাদ্যের থাকে না, 3টি ধাপে হয়, কিন্তু এই উপপাদ্যের 4টি ধাপ। প্রদত্ত মানে কি দেওয়া আছে, দ্বিতীয় ধাপ কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য, তৃতীয় ধাপ হচ্ছে অঙ্কন, বিশেষভাবে কি অঙ্কন করব বিশেষ অঙ্কন, আর চতুর্থ ধাপ খুব ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে প্রমাণ। তাই এই উপপাদ্যের প্রথম ধাপে আমরা চলে যাই প্রদত্ত। প্রদত্ত কি দেওয়া আছে, কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান, অর্থাৎ আমরা যে ত্রিভুজ ধরেছি এবিসি, তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি। ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা প্রদত্ত। তাই সেই প্রদত্ত অনুযায়ী একটা ত্রিভুজ এবিসি নিয়েছি, তার দুটি কোণ এর মান সমান। দ্বিতীয় ধাপ প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এই কোণের বিপরীত বাহু এসি আর এই কোণের বিপরীত সি কোণের বিপরীত বাহু এবি। তাই প্রামাণ্য হচ্ছে এবি সমান এসি, জাস্ট সংক্ষেপে এবি সমান এসি বললেই হবে, এটা প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। তৃতীয় ধাপ অঙ্কন, আমাকে আঁকতে হবে অঙ্কন।
অঙ্কন। একইভাবে এখানে যদি আমরা মধ্যমা আঁকতে যাই প্রমাণ কিন্তু হবে না, কারণ মধ্যমা আঁকলে প্রমাণ হবে না, কারণ ত্রিভুজ দুটি ত্রিভুজের সর্বসমতা যে 4টে শর্ত আছে কোনো শর্তই কিন্তু ম্যাচ করবে না। কারণ একটি কোণ দেওয়া আছে, এই দুটি কোণের মান সমান, তাই কোণের শর্ত দেওয়া আছে, তাই আমাদের অঙ্কনটা একটু আলাদা করব। আমরা বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব, বা কেউ যদি বলে আমি লম্ব অঙ্কন করব, করতে পারে, লম্ব অঙ্কন করাও যাবে। তা আমি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো বিএসি। বিএসি এই যে কোণটি দেখতে পাচ্ছি আমরা, এই কোণের সমদ্বিখণ্ডক সমান দুভাগে ভাগ করেছে, এই কোণটিকে সমান দুভাগে ভাগ করেছে। এইরকম একটা অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এটা একটু আলাদা অঙ্কন আগের উপপাদ্য হচ্ছে। তাই অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বললে হবে, সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম। যা বিডি কে ডি বিন্দুতে ছেদ করে। কারণ এই কোণের সমদ্বিখণ্ডকটা যে বিসি কে ছেদ করেছে সেটা উল্লেখ করতে হবে। এডি অঙ্কন করলাম যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। সো এই উপপাদ্যের অঙ্কনটা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। কোণ বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনের পরের ধাপ হচ্ছে প্রমাণ। পরের ধাপ হচ্ছে আমাদের প্রমাণ। আমরা এরপর প্রমাণে চলে যাব। প্রমাণ ওই একইভাবে এই দুটি ত্রিভুজ সর্বসম করতে হবে। অঙ্কন অনুসারে আমরা এই দুটি কোণ তো সমান পেয়ে গেছি, প্রদত্ত অনুযায়ী এই দুটি কোণ সমান দেওয়া আছে। আর একটি পয়েন্ট দরকার, যে পয়েন্টটা হচ্ছে এডি সাধারণ বাহু। আমরা এর আগেও দেখেছি যে এডি সাধারণ বাহুটা কাজে লেগেছে, এখানেও লাগাবো। প্রমাণ। একইভাবে দুটি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি থেকে পাই নাম্বার 1 যেটা দেওয়া আছে প্রদত্ত সেটা আগে মেনশন করি। এ বি ডি কোণ সমান কোণ এসিডি। কোণ এ বি ডি কোণ সমান কোণ এসিডি উল্লেখ করে রেখেছি আমি মার্ক করে। তো কোণ এ বি ডি সমান কোণ এসিডি ব্র্যাকেট হচ্ছে প্রদত্ত, মানে প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত। এরপর আরো দুটি পয়েন্ট দরকার। নাম্বার 2 অঙ্কন অনুসারে পাচ্ছি আমরা কি পাচ্ছি অঙ্কন অনুসারে, যে এই দুটি কোণ সমান বিএডি ব্যাট, কোণ বিএডি সমান কোণ সিএডি ক্যাড, কোণ সিএডি। এই দুটি কোণ সমান, কারণ আমরা এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করেছি। তাহলে বিএসি কোণের আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, তাই 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাব। কোণ বিএডি সমান কোণ সিএডি, এটা ব্র্যাকেটে অঙ্কন অনুসারে। ব্র্যাকেটে অঙ্কন অনুসারে। তিন নম্বর পয়েন্ট সাধারণ বাহু এডি, সাধারণ বাহু এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তাহলে তিনটি পয়েন্ট আমরা উল্লেখ করলাম। এ বি ডি কোণ সমান এসিডি কোণ প্রদত্ত, প্রশ্ন অনুসারে দেওয়া আছে। বিএডি কোণ সমান সিএডি অঙ্কন অনুসারে, যেহেতু আমরা বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। আর এডি সাধারণ বাহু, দুটি কোণ আর একটি বাহু পাচ্ছে, এই দুটি কোণ আর একটি বাহু। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ এ বিডি সর্বসমচিহ্ন ত্রিভুজ
এসিডি, এসিডি ব্র্যাকেটে কোণ বা এ সর্বসমতা শর্ত অনুযায়ী, সর্বসমতা শর্ত অনুযায়ী। এএএস, এটা হবে এএএস। কোন কোন বাহু, ইংরেজিতে হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, বা বাংলায় বলতে পারো কোন কোন বাহু, বা এএএস অর্থাৎ কোন কোন বাহু সর্বসমতা শর্ত অনুযায়ী এই দুটি ত্রিভুজ সর্বসম। কোন দুটি ত্রিভুজ? এই দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি সর্বসম কোন কোন বাহু শর্ত অনুযায়ী। এবার যখনই আমরা সর্বসম করছি সে অনুযায়ী আমরা, যখনই ত্রিভুজ কি হয় সর্বসম হয়, ত্রিভুজ যখন সর্বসম হয় এর অনুরূপ অংশগুলো সমান হয়, মানে একটি অংশ আর একটি অংশের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে দুটি কোণ যদি সমান থাকে তাহলে এবার সর্বসম হয়ে যাওয়ার পর ওভারল্যাপ করছে, তার মানে কি এই বাহুটি এই বাহুর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, একটি বাহু এই বাহুটি এই বাহুর সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ অনুরূপ বাহু সমান, এবি সমান এসি, এবি সমান এসি। তাই আমরা উল্লেখ করব এবি সমান এসি, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু বা অনুরূপ অংশ, অনুরূপ বাহু এখানে প্রমাণ হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। আমরা এখানে মেনশন করব প্রমাণিত। এটা আমাদের দ্বিতীয় উপপাদ্য। এটা আরেকবার আমি তোমাদেরকে রিভিশন আকারে বলে দিচ্ছি সংক্ষেপে। এই ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে, এই ছিল আমাদের প্রশ্ন। তা প্রশ্ন অনুযায়ী উপপাদ্য ছিল প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে এদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা ছিল প্রশ্ন উপপাদ্য। আমরা কি করলাম, আমরা প্রথমে দেখালাম প্রদত্ত, অর্থাৎ কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা প্রদত্ত। কি প্রমাণ করতে হবে? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই দুটি কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু এসি আর সি কোণের বিপরীত বাহু এবি, তাই এবি সমান এসি, এটা হচ্ছে প্রামাণ্য, প্রমাণ করতে হবে। তৃতীয় ধাপ কি? অঙ্কন। আমরা বি এ সি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণের অন্তঃসমদ্বিখণ্ড অঙ্কন কিন্তু খুব সাবধান, এখানে অঙ্কনটা খুব সাবধানে করতে হবে, যা তা অঙ্কন করলে হবে না যে আমি মধ্যমা এঁকে দেবো বা অন্য কিছু অঙ্কন করব, সবসময় হয় না সব ক্ষেত্রে। তা এক্ষেত্রে বি এ সি কোণের আমরা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা গেল অঙ্কন। এবার চলে যাই আমাদের পরের ধাপে, যেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ করতে গিয়ে এই দুটি ত্রিভুজ সর্বসম দেখিয়েছি, কোণ এ বি সি বা কোণ এ বি ডি। যখনই দুটি ত্রিভুজ হয়ে গেছে নাম হবে কোণ এ বি ডি আর কোণ এসিডি। তাহলে প্রথম হচ্ছে কোণ এ বি ডি সমান কোণ এসিডি, এই দুটি কোণের মান সমান, কারণ এই দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি কোণ এ বি ডি সমান কোণ এসিডি, যেটা দেওয়া আছে প্রশ্নে, প্রদত্ত। প্রথম পয়েন্ট প্রদত্ত, কোণ এ বি ডি সমান কোণ এসিডি। দ্বিতীয় কি দেওয়া আছে? দ্বিতীয় হচ্ছে অঙ্কন অনুসারে পাচ্ছি, যেহেতু আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, কোণ বি এ ডি সমান কোণ সি এ ডি, এটা অঙ্কন অনুযায়ী। থার্ড পয়েন্ট কি? চিত্রে দেখতে পাচ্ছি এডি একটি সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলে? এই বাহুটি দুটি ত্রিভুজেরই বাহু, এ বি ডি ত্রিভুজেরও বাহু এডি বাহু, আবার এ সি ডি ত্রিভুজেরও বাহু এডি বাহু। তাই এডি বাহুকে বলা হয় সাধারণ বাহু, এডি বাহু সমান এডি বাহু, এডি বাহু সাধারণ বাহু। তাই কোন কোন বাহু এই সর্বসমতা অনুযায়ী আমরা এই দুটি ত্রিভুজ সর্বসম পাচ্ছি। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, কোন কোন বাহু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতা শর্ত অনুযায়ী। অতএব সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, তাই এবি সমান এসি। এখানেই আমাদের প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হবে। এটা আছে আমাদের নবম অধ্যায়ের দ্বিতীয় উপপাদ্য।
অর্থাৎ এই অধ্যায়ে দুটি উপপাদ্য আছে, তাই দুটি উপপাদ্য আমরা প্রমাণ করলাম। এবার আমি এর একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ একটি প্রয়োগ করে দেখাবো। তা আমরা এবার এরপর চলে যাই একটি প্রয়োগে। প্রয়োগগুলো ঠিক উপপাদ্যের মতো করে, কিন্তু উপপাদ্যের রেজাল্টকে সরাসরি আমরা অ্যাপ্লাই করব। উপপাদ্যে যে রেজাল্টগুলো পাচ্ছি সেই উপপাদ্যের রেজাল্টগুলোকে আমরা ফলাফলগুলোকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো প্রয়োগে। তাই প্রয়োগগুলো আমি একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব এরপরে। চলো আমরা একটা প্রয়োগে যাই। এই প্রয়োগ হচ্ছে এটা অ্যাপ্লিকেশন প্রয়োগ, যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, একটি ত্রিভুজ যার দুটি বাহু এবি সমান এসি, দৈর্ঘ্য সমান। সিবিকে এক্স বিন্দু এবং বিসিকে ওয়াই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ করো কোণ এবি এক্স সমান কোণ এসি ওয়াই। প্রয়োগগুলো কি হয়? প্রয়োগগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হয়, আর প্রশ্ন অনুযায়ী ছবি আঁকতে হবে। প্রথমত প্রশ্নটাকে দুবার পড়তে হবে, যে প্রশ্ন বুঝতে হবে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। এবার আমরা সিবিকে বাড়াচ্ছি, সিবি মানে এদিকে এক্স পর্যন্ত বাড়াচ্ছি, আর বিসিকে ওয়াই বিন্দু মানে এক্স ওয়াই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ভূমিটাকে। এবার প্রমাণ করতে হবে কোণ এবি এক্স সমান কোণ এসি ওয়াই। প্রশ্ন অনুযায়ী প্রথম আমাদের চিত্র আঁকতে হবে, তাই প্রথম আমরা এই প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি। এই এবিসি ত্রিভুজ যার এবি সমান এসি, বিসিকে ওয়াই আর সিবিকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিসিকে ওয়াই ভালো করে পড়বে, সিবিকে এক্স, সিবিএকে এক্স মানে এদিকে, আর বিসিকে ওয়াই এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রমাণ করতে হবে এবি এক্স, কোণ এবি এক্স সমান কোণ এসি ওয়াই, এই দুটি কোণের মান সমান প্রমাণ করতে হবে। এটা খুব সহজ প্রমাণ, কারণ উপপাদ্য অনুযায়ী দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে দুটি কোণের মান বিপরীত কোণের মান সমান হয়। অর্থাৎ এটা যদি আমরা এ বি সি আর এসি বি কোণ, এই দুটি কোণের মান কিন্তু সমান হবে, কারণ দুটি বাহুর দৈর্ঘ্য সমান। উপপাদ্য একটু আগে শিখলাম। তাই ধরি এই কোণটির মান এক্স ডিগ্রি, তাহলে এই কোণটির মান কি হবে? এক্স ডিগ্রি। দুটি কোণের মান সমান। এবার এ বি এক্সটা হচ্ছে এ বি সি এর বহিস্থ কোণ, অর্থাৎ এই পাশাপাশি দুটি সন্নিহিত কোণের মান 180 ডিগ্রি, কারণ এক্স ওয়াই একটি সরল রেখা আর এ বি হচ্ছে দণ্ডায়মান। তাহলে পাশাপাশি যে দুটি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটি যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এ বি এক্স এই কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হবেই, কারণ এটা এক্স হলে এটা 180 ডিগ্রি মাইনাস এক্স। একইভাবে যদি এসি বি কোণ, এই কোণটির মান এক্স ডিগ্রি হয়, তার বহিস্থ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটাও 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এটাও 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি এক্স সমান কোণ এসি ওয়াই। এখানেই চিত্রে প্রায় প্রমাণ হয়ে গেল, কিন্তু এটাকে আমাকে ধাপে ধাপে কোণের নাম অনুযায়ী প্রমাণ করতে হবে। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এই দেখালাম, যেটা এক্স ডিগ্রি এর বহিস্থ কোণ 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এর বহিস্থ কোণ 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, যাতে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। এরপর আমরা ধাপে ধাপে উপপাদ্যের মতো করে প্রমাণ করব। প্রদত্ত প্রথম ধাপ হচ্ছে সেই প্রদত্ত, প্রয়োগগুলো আমরা সেই ধাপ অনুযায়ী করব। প্রদত্ত কি দেওয়া আছে যেটা, সেটাই আমরা মেনশন করব। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর বিসিকে এবং বিসিকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে। উভয় দিকে এক্স ওয়াই, উভয় দিকে মানে এই দুই দিকেই, উভয় দিকে এক্স ওয়াই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্স ওয়াই পর্যন্ত বর্ধিত করলাম। এটা হচ্ছে প্রদত্ত, যেটা দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি আর বিসিকে উভয় দিকে বর্ধিত করেছে। প্রামাণ্য কি? প্রামাণ্য দেওয়া আছে এখানে, যদি প্রমাণ করো মানে প্রামাণ্য, এটা প্রামাণ্য। প্রমাণ করতে হবে কোণ এবি এক্স সমান কোণ এসি ওয়াই।
এটা আমাদের প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্তও দেওয়া আছে, মানে যা আছে দেওয়া, প্রমাণ প্রামাণ্য বলা আছে এখানে। এবার অঙ্কন আছে কি? এখানে কোনো অঙ্কন প্রয়োজন না, এখানে কোনো অঙ্কন প্রয়োজন নেই। কেন নেই? কারণ এখান থেকে প্রমাণ হয়ে যাবে, তার আলাদা করে কোনো এক্সট্রা কোনো অঙ্কন নেই। তাই তৃতীয় ধাপ নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাব। এখানে তিনটে ধাপ প্রয়োগের, প্রদত্ত, প্রামাণ্য, প্রমাণ। এখানে অঙ্কন প্রয়োজন নেই, তাই অঙ্কন আমাদের করতে হয় না। সব উপপাদ্য বা সব প্রয়োগে কিন্তু অঙ্কন দরকার হয় না। এখানে এমন একটা প্রয়োগ, এই প্রয়োগটির জন্য অঙ্কন দরকার হয়নি। তাই আমরা চলে যাব আমাদের লাস্ট ধাপ, প্রমাণে। প্রমাণ চিত্রে মোটামুটি প্রমাণটা করেই রেখেছি, বুঝিয়ে দিয়ে রেখেছি, সেটাই আমরা একটু মেনশন করব। প্রমাণ যদি আমরা এ বি সি কোণ আর এ বি এক্স কোণ যদি আমরা যোগ করি পাবো 180 ডিগ্রি, সেটা মেনশন করব। এক্স ওয়াই এর উপর এ বি দণ্ডায়মান, দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান। অতএব কোণ এ বি এক্স প্লাস কোণ এ বি সি সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর রেজাল্ট। অনুরূপে এক্স ওয়াই সরলরেখার ওপর এসি দণ্ডায়মান, এক্স ওয়াই সরলরেখার ওপর এসি দণ্ডায়মান। তাহলে পাশাপাশি যে দুটি সন্নিহিত কোণ তাদের সমষ্টিও 180 ডিগ্রি। তাই সে অনুযায়ী আবার আমরা স্টেটমেন্ট দেব যে এক্স ওয়াই সরলরেখার ওপর এসি দণ্ডায়মান, আবার এক্স ওয়াই সরল রেখার উপর এসি দণ্ডায়মান। এসি দণ্ডায়মান, অতএব কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। যেহেতু দণ্ডায়মান এবং পাশাপাশি সন্নিহিত কোণ, তাই এদের সমষ্টি 180 ডিগ্রি। আমরা পাচ্ছি এ বি এক্স প্লাস এ বি সি 180 ডিগ্রি যোগ করে, আবার এ সি ওয়াই প্লাস এ সি বি যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই দুটি কোণের মান সমষ্টি এই দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ 1 আর 2 তুলনা করে পাচ্ছি কোণ এ বি এক্স প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ সি বি। এই দুটিকে আমরা সমান করতে পারছি। 1 ও 2 থেকে পাই, অর্থাৎ তুলনা করে পাই যে কোণ এ বি এক্স প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ সি বি। কারণ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই তুলনা করে পাই কোণ এ বি এক্স প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ সি বি। এবার আমরা এই দুটি কোণের মান কিন্তু জানি সমান। কেন জানি সমান? কারণ এ বি সমান এসি, দুটি বাহুর দৈর্ঘ্য সমান প্রশ্নে দেওয়া ছিল, তাই তাদের বিপরীত কোণের মান সমান। এটা উপপাদ্যর রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমরা এখানে কাজে লাগাবো যে এবিসি কোণ এবিসি সমান কোণ এসিবি। এই যেহেতু দুটি কোণ সমান, তাই আমরা এই সমীকরণের মতো কোণ এ বি এক্স প্লাস কোণ এ বি সি সমান কোণ এ সি ওয়াই প্লাস কোণ এ বি সি। এই এসিবির জায়গায় আমরা এবিসি মেনশন করলাম, কারণ এই দুটি কোণের মান সমান। এই দুটি কোণের মান সমান, তাই এই দুটি কোণ আমাদের সমান হয়ে গেল। কারণ এখানে আমরা কারণটা উল্লেখ করছি, কারণ এবিসি সমান কোণ এসিবি। এটা হচ্ছে কারণ। যেহেতু কোণ এবিসি সমান কোণ এসিবি, তাই এসিবির জায়গায় এবিসি বসালাম। এবার উভয় পক্ষে সমীকরণ অনুযায়ী কেটে গেল। অতএব কোণ এ বি এক্স সমান কোণ এ সি ওয়াই ব্র্যাকেটে প্রমাণিত।
খুব সহজ প্রমাণ, চিত্রেই প্রমাণটা করে দেওয়া হয়েছিল এবং বুঝিয়ে দেওয়া হয়েছিল, সেটাই আমরা জ্যামিতিক আকারে নাম দিয়ে প্রমাণ করলাম। তাহলে আবার আমি একটু বলে দিই যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বিসি কে উভয় দিকে বাড়িয়েছে এবং এক্স এবং ওয়াই বিন্দু পর্যন্ত। প্রমাণ করতে হবে কোণ এ বি এক্স সমান কোণ এ সি ওয়াই। কি করলাম আমরা? আমাদের এ বি এক্স ওয়াই এর উপর দণ্ডায়মান, তাই দুটি পাশাপাশি সন্নিহিত কোণের মানে সমষ্টি 180 ডিগ্রি। একইভাবে এসি এক্স ওয়াই এর উপর দণ্ডায়মান, তাই পাশাপাশি এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এসি ওয়াই কোণ এসি ওয়াই প্লাস কোণ এসি বি সমান 180 ডিগ্রি যোগ করে কোণ এসি ওয়াই প্লাস কোণ এসি বি সমান 180 ডিগ্রি। এই দুটি কোণের সমষ্টি এই দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান। যেহেতু এবিসি কোণ আর এসি বি কোণ সমান, এ বি সমান এসি, তাহলে তার বিপরীত কোণের মান সমান, তাই এ বি সি কোণ সমান এ সি বি, এই দুটি কোণের মান সমান। তাই উভয় পক্ষে এই দুটি কোণ ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। প্রমাণ হচ্ছে কোণ এ বি সি, প্রমাণ হয়ে গেল কোণ এ বি এক্স সমান কোণ এ সি ওয়াই। এই যে কোণ এ বি সি আর কোণ এ বি সি ক্যান্সেল হয়ে যাওয়ার পর অতএব কোণ এ বি এক্স সমান কোণ এ সি ওয়াই, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। খুব সহজ রাইডার, খুব সহজ প্রয়োগ, একটু প্র্যাকটিস করতে হবে। এরকম আমাদের অসংখ্য প্রয়োগ উদাহরণে করে দেওয়া আছে, গভর্নমেন্ট বোর্ড বুকে উদাহরণে করে দেওয়া আছে। সেগুলো দেখে দেখে ছবির সঙ্গে পড়ে, ছবির সঙ্গে ম্যাচ করে পড়তে হবে, এবং যেগুলো এক্সারসাইজে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে নিজের মতো করে। তাহলে খুব সহজে বোঝা যাবে। আর ক্লাস 8 থেকে যদি জ্যামিতিতে ভালোভাবে পড়াশোনা করা হয় উপপাদ্য প্রয়োগগুলি, তাহলে ভবিষ্যতে 9-10-এও আমাদের ভীতি থাকে না। কারণ ভবিষ্যতে 9-10-এর ক্ষেত্রে আমাদের উপপাদ্য প্রয়োগ নিয়ে একটা ভীতি তৈরি হয়। তাছাড়া জ্যামিতি থেকে প্রচুর শর্ট কোশ্চেন, 2 মার্কসের শর্ট কোশ্চেন থাকে, বা 1 মার্কসের এমসিকিউ বা ভেরি শর্ট কোশ্চেনগুলো থাকে। তাই জ্যামিতিতে যারা স্ট্রং হতে পারবে তারা কিন্তু ভবিষ্যতে অঙ্কের প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবং অঙ্কে ভালো স্কোর করা যাবে। তা যাই হোক, এই হচ্ছে আমাদের একটি প্রয়োগ। এরপর আমি তোমাদের বাড়িতে কিছু কাজ দিয়ে রাখবো। হ্যাঁ, এখন তোমাদের কিছু বাড়ির কাজ, যাকে হোমওয়ার্ক বলা হয়, সেটা তোমাদের দিয়ে রাখবো। তোমরা বাড়িতে প্রশ্নগুলো 2-3 বার করে পড়বে, প্রশ্ন অনুযায়ী ছবি আঁকবে এবং তোমরা উপপাদ্যের সাহায্য নিয়ে প্রমাণ করবে, চেষ্টা করবে, দেখবে পারবে। তা আমাদের পার্ট 1-এর হোমওয়ার্ক এই 4টি অঙ্ক দিয়ে রেখেছি। এই 4টি অঙ্ক তোমরা একটু নোট করে নাও।